হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। খুব সকালেই ঘুম থেকে উঠে আসবাবপত্রগুলো পরিষ্কার করে বাসাটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকে আমাদের খুবই কাছের কয়েকজন মানুষকে ইফতারিতে দাওয়াত করেছিলাম, তাই সকাল সকাল উঠে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। যাদের ইফতারিতে দাওয়াত দিয়েছিলাম তারা একসময় আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু পরিস্থিতির চাপে এবং কর্মক্ষেত্রে জীবনের জন্য আজ তারা আমাদের থেকে দূরে। তবে দূরত্বটা একটুখানি বেড়ে গেলেও আমাদের মধ্যে ভালোবাসার সুসম্পর্ক আমাদের সবসময় একত্র করে রাখে। আমার প্রতিটা খারাপ এবং ভালো সময়ে তাদেরকে আমি আমার কাছে পেয়েছি, তাই তাদের প্রতি ভালোবাসা এবং টান বরাবরই একটু অন্য রকমের। কখনো কখনো আত্মীয়তার সম্পর্ক না থাকলেও বিশ্বাস এবং ভরসার মাধ্যমে কিছু কিছু মানুষ খুব কাছের হয়ে যায় এবং জীবনের প্রত্যেকটা আনন্দ ঘন মুহূর্ত তাদের ছাড়া বিষাদে পূর্ণ হয়। অনেকদিন পর সবাই একসাথে মিট করব এবং কিছু ভালো সময় কাটাবো, এই উদ্দেশ্য নিয়েই তাদেরকে আজ ইফতারের দাওয়াত দেওয়া। ইফতারে আমাদের খাবারের জন্য কি কি আয়োজন হবে তা নিয়ে আমি আর সাদিয়া খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এদিকে সাদিয়া খুবই সুন্দর একটি কেক বানালো, আমিও টুকিটাকি কিছু কাজে সহযোগিতা করে দিচ্ছিলাম। সাদিয়ার কেক বানানোর কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওর হাতের কেক সত্যি খুব মজার। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ওকেশনে ওর বানানো কেক মাস্ট থাকতেই হবে। সারাদিনে এত কাজ করতে করতে আসলে অনেকটা সময় পেরিয়ে গেল। আমি আর সাদিয়া দুজনে মিলে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু ইফতারের খুবই অল্প সময় বাকি ছিল, আমার এবং সাদিয়ার পাশাপাশি আমাদের ভাবি আমাদের কাজে খুবই সাহায্য করেছে। এদিকে মোটামুটি ইফতার আয়োজন শেষ। আমাদের বাসার মেহমানরাও চলে এসেছিল। আজানের পর আমরা সবাই একসাথে ইফতারি করলাম। বাচ্চারা তাদের মতো করে খেলা করছিল, আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছিল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন। বাই বাই।